আই ফকিরের বাচ্চা, এই আমার বোনের সাথে বাসর করবি? বাসর মানে এই কি কি কইতাছেন উল্টাপাল্টা কথা? আরে ধুরু গাধা, বিয়ে ছাড়া তোকে বাসর করতে কে বলছে? তুই যদি রাজি থাকিস আমার বোনকে বিয়ে করতে, আমি তাহলে আজকেই তোদের কাজী অফিসে নিয়ে বিয়ে করাই দিব। আপনার বোনের লগে বিয়ে করুম কেমনে, কি মানে কি লেগে? শোন, আমার বোনকে বিয়ে করলে তোর অনেক ফায়দা আছে। আমার বোনের আগে একটা বিয়ে হয়েছিল, ওর স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারপর থেকে ও প্যারালাইজড হয়ে যায়। আর এই শকটা সহ্য করতে না পারে ও কথাও বলতে পারে না। কিন্তু বান্দা ছিল অনেক বড় লোক, সব সম্পত্তি ওর নামে করে গেছে। তাই আমি চাচ্ছি ওর সাথে তোকে বিয়ে দিয়ে সব সম্পত্তি তোর নামে চলে যাবে, আর তুই সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। মানে নিজের ফায়দার লেগে আপনার বোনের আমার লগে বিয়ে দিতে চাইতেছেন, তাই না? আরে ধুরু, এখানে আমার একার ফায়দা কই, তোরও তো ফায়দা আছে। দেখ, 2 কোটি টাকার সম্পত্তি তুই যদি আমার নামে লিখে দিস, স্বাভাবিক আমি তোকে 1 কোটি টাকা লিখে দিব, তাহলে তোর ফায়দা আছে না? 1 কোটি? আমি 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 রাজি। তাইলে চল। চলেন। স্যার, আমার বোনকে তো আবার বিয়ে দিলাম, আর এই হচ্ছে ওর হাজবেন্ড আলিফ। সত্যি ওনাদের বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, একদম সত্যি বলছি। কাজী অফিসে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। এই যে দেখুন না আপনি ওদের বিয়ের পিকচার। আসলে আপনার চেম্বারে যে যাবো ওই সময়টা হয়ে ওঠেনি, আর আপনি তো জানেনই আমার বোন চলতে পারে না, ওকে নিয়ে যেতে পারিনি, এই জন্যই স্যার যাওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, যখন বিয়ে হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে। আমি এক কাজ করি, 2-1 দিনের মধ্যে ওনাদের ম্যারেজ সার্টিফিকেটটা উঠে নিয়ে আসি, কেমন? আর শুনুন, শর্ত অনুযায়ী আপনার বোনের সকল সহায় সম্পত্তি এখন কিন্তু আপনার বোনের হাজবেন্ডের নামে হয়েছে। আপনার কোনো আপত্তি নেই তো? না না স্যার, আমার কোনো সমস্যা নাই। কি যে বলেন, আমি তো সবসময় আমার বোনের ভালোই চাইছি। এতদিন পরও যে কিছুটা ট্রমা থেকে বের হয়েছে, এইটাই আমার জন্য অনেক। আমার এই সমস্ত টাকা পয়সা সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, আমি এগুলো চাইও না। আমি শুধু চাইছি ও ভালোভাবে বেঁচে থাকুক। যাই হোক, আপনার বোনের এবং বোনের হাজবেন্ডের সাইন লাগবে এখানে। এই নিন ফাইল। আর শুনুন, যাবতীয় যত কাগজপত্র দরকার হয় সবগুলো আমি রেডি করে আবার আসবো, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আলিফ, শর্ত মতে তোমার সাথে আমার যে কথা ছিল যে বিয়ের পরে আমার বোনের সব সম্পত্তি তার হাজবেন্ডের নামে চলে যাবে, তো স্বাভাবিকভাবে তো সেটাই হয়েছে। এখন তোমার সাথে আমার কি কথা ছিল যে তুমি সব সম্পত্তি আমার নামে লিখে দিবা, তাহলে তুমি তোমার কাজটা করে ফেলো। সম্পত্তি? কি এর সম্পত্তি? কিসের সম্পত্তি মানে? সামান্য একটা ফকিন্নি হয়ে তুই আমার সাথে এভাবে কথা কিভাবে বলিস? আর তোর কোনো যোগ্যতা নাই যে এরকম একটা বাড়িতে ঢোকার। আমি তোকে রাস্তা থেকে তুলে নেই বাড়িতে উঠাইছি, তুই এখন আমাকে জিজ্ঞেস করছিস কিসের সম্পত্তি? হ, মানতাছি আমার কোনো যোগ্যতা ছিল না, ভিখারি, রাস্তার ফকির। এখন যোগ্যতা আছে, এখন আমি কোটিপতি। এই পুরা আশয় সম্পত্তি সবকিছু আমার, সবকিছুর মালিক আমি একলা। চাই তাই কি দেখতেছিস? বুঝোস না এই ব্যাপারটা? বাইরে বাইরে আমার বাড়িতে। ছোট লোকদের না কখনো মাথায় উঠাইতে হয় না। আমি যে তোরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছিলাম, খাইতে তো ভিক্ষা করে আমি তোরে এখানে তুলে নিয়ে আসছি, আর তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস, কথা বলতেছিস। তুই দাঁড়া, আমি এখন পুলিশকে ফোন দিব। ওরে বাপরে, কি ভাবছস? ভয় পাবো আমি? অনেক ভয় পাইছি। পুলিশে কল করবি, কল করে কি করবি? তোর বোনের সব সম্পত্তি হাতায় নেওয়ার লেগা তুই একটা রাস্তার ফকিরের লগে তোর বোনের বিয়া দিছস, তাই না? কই তোরবি? কই তোরলে কল দে, কল দে। এ কল দিতে পারতেছস না? চায় তাই কি দেখতেছস? বাইরে দিয়ে কইছি না বাইর হবি নাকি ঘাট ধাক্কাতে বাইর করো?
বেরো। ফকিন্নির বাচ্চা, তোরে তো আমি দেখে নিব। আপনি কোনো চিন্তা করবেন না, এই যে আপনার যত সহায় সম্পত্তি আমার নামে লিখা দিছে, এগুলা কিছু আমার নামে রাখুন না, আপনার নামে আমি দিয়ে দিব। মানে ওই যে উকিলের লগে আমি কথা কইলাম মনে, আসলে হয়েছে কি, আপনার বোন যখন উকিলের সামনে এমনি পোল্টি লইছে আর আমার সামনে অমনে যা কথা কইছিল, তখনই বুঝতে পারছিলাম যে আপনার লগে অনেক খারাপ হইতেছে। যখনই সব সয় সম্পত্তি আপনার বোন পাইয়া যাইতো, আপনার রাস্তায় সুইরা ফালাই দিত। এইটা আমি কেমন হইতে দিতে পারি কোন? এর লেগে এই নাটকটা আমার করতে হয়েছে। আর এই যে আম করে বিয়ার যে সম্পর্ক, এটা যদি আপনার মানতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, আমি ওই যে আপনার ডিভোর্স মানে ওই যে তালাক দিয়ে দেবো না, আপনি চিন্তা করেন না। এই নেন। আর আমি তাহলে আসি। আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো জীবন সঙ্গী পেয়ে আমি অনেক খুশি। আমি আমাদের বিয়ের সম্পর্কটাকে মেনে নিতে চাই। সত্যি কইতেছেন? মানে আমাকে বিয়ার সম্পর্ক মানতে আপনার কোনো অসুবিধা নাই? তাইলে আমার থেকে বেশি খুশি আর কি হইব না। আমি আপনার ওয়াদা করতেছি, আজকের পর থেকে আমি আপনার পাশে থাকব, আপনার সব কিছুর খেয়াল আমি রাখব।